আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও 800 বিআইপিএস এর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটি সেফটি ফার্স্ট ইউপিএস ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের আইপিএস ব্র্যান্ডের নাম হলো সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েভ আইপিএস 800 বি। এটা কিন্তু 100% ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। এটা হলো সাদা কালার বডি, আমি নাট লাগাই না, কভারটা শুধু এমনি বসায় রাখছি। আমাদের আইপিএস গুলা আপনারা জানেন দুইটা কালারের হয়, এটা হলো সাদা কালার বডি এবং এর পাশাপাশি আছে কালো কালার বডি। আপনারা চাইলে যে কোনো কালারের বডি আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন। সাদা কালারের আইপিএস বডি আছে, কালো কালারের বডি আছে, যেই বডিতে চান ওই বডিতে আইপিএস গুলা দেওয়া যাবে। আমাদের আইপিএস গুলো কিন্তু প্রথমে বললাম যে ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস এর বৈশিষ্ট্য হলো এটা যখন আইপিএসটার আউটপুট লোডে চলবে, এটার যে আউটপুট ভোল্টেজ আছে এই ভোল্টেজটা কিন্তু একদম ফিক্সড থাকবে। এটার ভোল্টেজ 220 ভোল্ট, আউটপুট সবসময় ফিক্সড থাকবে। এটার লোড থাকা অবস্থায় এবং লোড ছাড়া অবস্থায় এটার ভোল্টেজ কিন্তু কখনোই আপ ডাউন করবে না। এটা হলো ডিএসপি পিওর সাইন ওয়েভের বৈশিষ্ট্য। এখানে 800 বি আইপিএস আছে। এই আইপিএসটি কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি। আইপিএস হাতে পাওয়ার পর এটার মূল্য পরিশোধ করার কিন্তু সিস্টেম আছে। আইপিএসটা যদি আপনাদেরকে লোড দিয়ে দেখাই, আমি যেখানে ফিলামেন্ট বাতি বোর্ড সহ নিচে নামাই রাখছি, আউটপুট সকেটটা লাগাই দিচ্ছি। আউটপুটটা লাগাই দিলাম, আইপিএস সুইচটা অন করব। আইপিএস সুইচটা অন করলাম। অন করার সাথে সাথে কিন্তু আইপিএস যে চালু হয়েছে, ডিসপ্লেতে যে এরকম দেখাচ্ছে সিস্টেম অন এরকম একটা লেখা দেখাবে। এর পাশাপাশি এখানে কিন্তু এলইডি সিস্টেম আমরা রাখছি। আইপিএসটা যে চালু হয়েছে এই জন্য কিন্তু এটার আইপিএস অন এলইডি সিগন্যাল আছে। এটা যখন কারেন্টে চলবে তখন এই নিচের আইপিএস এর সিগন্যাল বাতিটি বন্ধ হয়ে উপরে রেড কালার একটা বাতি আছে, এসি সিগন্যাল বাতিটি জ্বলে উঠবে। এখন যদি এটা আমাদেরকে লোড দিয়ে দেখাই, এটা 800 বি একটা আইপিএস। এটার মধ্যে কিন্তু আমরা 600 ওয়াটের লোড দিছি। ফুল 600 ওয়াট লোড দেওয়ার পরে এটার আউটপুট ভোল্টেজ কিন্তু একদম ফিক্সড থাকবে। এটা কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখাইছি। এটার মধ্যে মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখালাম না। এটা 600 ওয়াটের বেশি যদি এটা লোড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা ওভার লোড এসে এবং আইপিএসটি বন্ধ হয়ে যাবে এবং ওভার লোডের সিগন্যাল দেওয়া শুরু করবে। 600 ওয়াটের পরে যদি আমি 60 ওয়াটের একটা বাতিও জ্বালানোর চেষ্টা করি, এখানে সুইচটা দেওয়ার সাথে সাথে আইপিএস কিন্তু ওভার লোড মোডে চলে আসছে। এই বাতিটা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু ওভার লোডটা চলে যাবে। ওভার লোড কিন্তু চলে গেছে। আবার যদি এটা জ্বালানোর চেষ্টা করি, জ্বালানোর সাথে সাথে এটার মধ্যে কিন্তু ওভারলোড চলে আসবে। সুইচটা যদি বন্ধ করে দেই, বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওভারলোড চলে যাবে। এটা কিন্তু 100% ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে। বাতিগুলো অফ করে দেই। এটা চার্জিং সিস্টেমটা যদি দেখাই, যেখানে এসি কোটে লাইন লাগানো আছে, আমি মেইন এসি ইনপুট করতেছি। ইনপুট করার সাথে সাথে উপরে কিন্তু রেড কালারের এলইডিটা সিগন্যাল বাতিটা জ্বলে উঠছে। নিচের যে আইপিএস এর যে সিগন্যাল বাতি আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এসিটা কিন্তু চেঞ্জ ওভার হয়ে গেছে। আর আমাদের আইপিএস কিন্তু 100% অটো কাট কাজ করে। এটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর এটার মধ্যে কিন্তু কোনো এম্পিয়ার নিবে না। এখন দেখুন এটা ব্যাটারিতে এসি লাগানোর পরে মেইন চার্জ অফ দেখাচ্ছে। এটা ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণে নিচে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চার্জিংটা অন হবে না। এরকম সিস্টেম কিন্তু এই আইপিএসটার মধ্যে করা আছে। এটা চার্জিংটা যদি আমি দেখাইতে যাই সেক্ষেত্রে এটা ব্যাটারির ভোল্টেজটা কমাইতে হবে এবং ব্যাটারিটা খালি করতে হবে। কত এম্পিয়ারে চার্জ হয় এটা দেখানোর জন্য আমি এখানে লোড দিয়ে রাখছি। ব্যাটারিটা একটু খালি করব, খালি করার পর এটা চার্জিংটা দেখাবো যে কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজটা একটু খালি করছে। এটার মধ্যে কিন্তু দেখুন প্রায় 10 এম্পিয়ারের কাছাকাছি কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে, 9.73 মতো। 9.5 এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হইতেছে। যে এসি ইনপুট 222 ভোল্ট, চার্জিং মোড 1 এ আছে। 9.5 এম্পিয়ারের মতো ব্যাটারিটা চার্জ হচ্ছে। এটা যদি আমরা
আইপিএসটা কিন্তু লো চার্জ এবং হাই চার্জের সিস্টেম আছে। এখন কিন্তু লো চার্জিং সিস্টেমটা চালু আছে। এটা যদি হাই চার্জিং সিস্টেম সুইচটা আমি অন করি, যে সাইডে লাস্টের যে সুইচটা আছে, অন করার সাথে সাথে কিন্তু এখানে 2 এম্পিয়ার প্লাস হবে। দেখুন প্রায় 2 এম্পিয়ারের কাছাকাছি কিন্তু এম্পিয়ারটা প্লাস হয়েছে। সুইচটা যদি অফ করে দেয় তাহলে এম্পিয়ার কিন্তু এটা কমে গেছে। সুইচটা যদি আবার চালু করি, আবার অফ করি, এম্পিয়ার কিন্তু কমে গেছে। এটা কিন্তু হাই চার্জ এবং লো চার্জ 100% কাজ করে। যখন অতিরিক্ত লোডশেডিং থাকবে তখন কিন্তু আমরা আপনাদের এই হাই চার্জিং সিস্টেমটা চালু করতে পারবেন, যাতে ব্যাটারিটা অল্প সময়ের মধ্যে চার্জ হয়। এই জন্য কিন্তু এটার মধ্যে হাই চার্জ এবং লো চার্জের সিস্টেমটা রাখছি। কারণ আইপিএসটা আমি আপনাদের ভিতরে সাইডটা দেখাই। এটা হলো আইপিএস এর ভিতরে সাইড। দেখেন আমরা কিন্তু এই আইপিএস গুলোর মধ্যে কিন্তু জিএলসি পিসিবি ব্যবহার করছি এবং 3205 এর ভালো মানের মোসফেট ব্যবহার করছি এবং টিএলপি গুলো অনেক উন্নত মানের ব্যবহার করছি। আর রেজিস্টার গুলো অনেক ভালো মানের, মানে এটার মধ্যে যে পার্টস গুলো আছে সবগুলো অনেক ভালো মানের পার্টস গুলো আমরা ব্যবহার করছি, যাতে দীর্ঘদিন একটি আইপিএস আপনারা চালাতে পারেন এই জন্য। আর এটার মধ্যে একটা সিস্টেম রাখছি, আইপিএসটা চালু হওয়ার সাথে সাথে যখন আইপিএসটা রানিং হবে তখন এই কুলিং ফ্যানটা ঘুরবে। আইপিএস সুইচটা যদি অন করি, অন করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা রানিং হবে। এই সিস্টেম কিন্তু হিট হওয়ার জন্য অপেক্ষা করবে না। সুইচটা যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটা রাখছি এই জন্য, যখন আইপিএসটা লোডে চলবে তখন কিন্তু এটা হিটটা আস্তে আস্তে বাড়বে, যাতে অতিরিক্ত হিট হওয়ার পর কুলিং ফ্যানটা রানিং হবে এরকম যাতে না হয়। আর যখন চার্জিং হবে তখন টেম্পারেচার হিসাবে কিন্তু এটা কুলিং ফ্যানটা রানিং হবে। যেহেতু আইপিএস আউটপুটের লোডটা বেশি, এই জন্য এই সিস্টেম কুলিং ফ্যানের অটোমেটিক সিস্টেমটা কিন্তু আমরা রাখছি। টেম্পারেচার সিস্টেমে কাজ করবে এবং আইপিএস চালু হওয়ার সাথে সাথে শুধু অটো সিস্টেমে কুলিং ফ্যানটা কাজ করবে। আর এটার মধ্যে যে আমরা হিট সিঙ্ক ব্যবহার করছি, এটা কিন্তু সবচাইতে বড় হাই হিট সিঙ্ক। আইপিএস এর পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এটা হলো পিছনের সাইড, এটা হলো কুলিং ফ্যান। এই সাইডে 3টা সুইচ দেওয়া আছে ইউপিএস এবং আইপিএস মোড করার জন্য, টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার জন্য, চার্জিং লো এবং হাই করার জন্য। এটার সকেটটাও কিন্তু অনেক ভালো মানের। আর এটার আউটপুটে আপনার ওভারলোড সার্কিট ব্রেকার ব্যবহার করছি। যদি কোনো সময় এটার আউটপুটে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ওভারলোড সুইচটা উপরে দিকে উঠে যাবে, এটা চাপ দিলে আবার আগের অবস্থানে চলে যাবে। আর মেন এসি ইনপুটের জন্য আমরা কিন্তু এখানে একটা ফিউজ ব্যবহার করছি। মেন এসিতে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু এটার ফিউজটা কেটে যাবে। সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে কিন্তু আমরা এই আইপিএসটা তৈরি করছি, যাতে আপনারা দীর্ঘদিন আপনাদের বাসা বা অফিস বাড়িতে ব্যবহার করতে পারেন। এটা হলো আমাদের আইপিএস এর ভিতরের সাইড। সার্কিটের মধ্যে কিন্তু আলাদা প্রোটেকশন হিসেবে ফিউজ দেওয়া আছে, ডিসি ফিউজ দেওয়া আছে, 40 এম্পিয়ারের 3টা ফিউজ দেওয়া আছে। আমরা আইপিএসটা তৈরি করছি সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে। এরকম হাই কোয়ালিটি আইপিএস আপনারা কিন্তু মার্কেটে খুবই কম পাবেন এবং হাই কোয়ালিটি হিসেবে দাম কিন্তু তুলনামূলক ওইরকম বেশি না। আমাদের এই আইপিএসটার মূল্য ছিল 9300 টাকা। অনেকে কমেন্টে বলছে বা ফোন করে বলছে, আইপিএস এর দাম আগে কম ছিল, এখন এত বাড়াইলেন কেন? রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা আইপিএস এর কিন্তু বিশেষ একটা ছাড় দিয়েছিলাম 8600 টাকা। ওটা কিন্তু বলছিলাম যে শুধু ওই সময়ের জন্যই। এখন যারা অর্ডার করতে চাইতেছেন বলতেছেন না আসলে আইপিএস এর দাম এত বাড়ছে কেন, আসলে তুলনামূলক কিন্তু ওই রকম ভাবে বাড়ে নাই। তারপরে আমরা নতুন আরেকটা রেট দিতেছি। এখন বর্তমানে 820 আইপিএসটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এই 820 আইপিএস এর দাম রাখবো মাত্র 9000 টাকা। মাত্র 9000 টাকা, রমজান মাসের চাইতে মাত্র 400 টাকা বেশি। 9000 টাকার মধ্যে আপনার 820 আইপিএসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যারা আইপিএসটা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে এবং আমাদের ঠিকানা দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।